অবশ্যই আমি গণভোটের বিপক্ষে। হ্যাঁ, আমি অবশ্যই গণভোটের পক্ষে। গণভোটের বিপক্ষে। আমি গণভোটের পক্ষে। আপনি গণভোটের পক্ষে নাকি বিপক্ষে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই আমি গণভোটের বিপক্ষে, অর্থাৎ আমাদের অবস্থান হচ্ছে না। এই গণভোট আয়োজনের বা এই গণভোটের প্রস্তাব হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র। এই গণভোটের প্রস্তাব মানেই হচ্ছে পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের ষড়যন্ত্র। এই গণভোটের আয়োজনের প্রস্তাব মানে হচ্ছে জুলাই আন্দোলনকে, জুলাইয়ের গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার গভীর ষড়যন্ত্র। এবং আপনারা জানেন যে জুলাইয়ের সনদ স্বাক্ষর হয়েছে, এরপরে এই জুলাই সনদের পরিবর্তনের যে গভীর ষড়যন্ত্রের উদ্দেশ্যেই তারা এই গণভোটের আয়োজনের যে প্রস্তাব দিয়েছে, সেটিকে অবশ্যই আমরা জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে অবশ্যই আমাদের অবস্থান হচ্ছে স্পষ্টতই না। আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে যাতে জাতীয় সংসদ নির্বাচন হয় এবং মানুষ যাতে তাদের ভোটের অধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করার সুযোগ পায় এবং সুযোগ দেয়। এজন্য আমরা অবশ্যই এই গণভোটের বিপক্ষে আমাদের অবস্থান না, কারণ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আগামী গণতন্ত্রের জন্য আমরা এই দেশের আপামর জনসাধারণ সবাই এই গণভোটের বিপক্ষে ন্যায় অবস্থানে থাকবে এবং এদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে, গণতন্ত্রের পক্ষে থাকবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি অবশ্যই গণভোটের পক্ষে। নিজ নিজ রাজনৈতিক ফায়দার জন্য না, বাংলাদেশের দায়বদ্ধতা জায়গা দিয়ে থাকা উচিত। অনেকে মনে করতে পারে জুলাই সহ নির্দিষ্ট একটা গোষ্ঠী, কিন্তু নির্দিষ্ট একটা গোষ্ঠীর না, এটা বাংলাদেশের জাতির জন্য একটা কল্যাণকর। আমি গণভোটের পক্ষে। 24 আন্দোলনের আহত এবং নিহতদের যে আকাঙ্ক্ষা ছিল নতুন সংবিধানের, সেই সংবিধান বাস্তবায়ন করতে হলে এই গণভোট খুবই প্রয়োজন। আর এই গণভোটে একদম সাধারণ জনগণই ভূমিকা রাখবে যে নতুন সংবিধান না পুরনো সংবিধান তারা থাকতে চায়। আমি গণভোটের বিপক্ষে। দেশবিরোধী কিছু ষড়যন্ত্র চলতেছে এবং ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এইগুলো চলতেছে। যারা এই গণভোট চায় তারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চায় না। এরা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। এদেরকে সবাই বয়কট করুন। এর পক্ষে নাকি বিপক্ষে এবং কেন? আমি গণভোটের বিপক্ষে। আমি গণভোটকে না বলতে চাই, কারণ গণভোট আমরা প্রধানত একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এবং যে বাংলাদেশে সবাই দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি। আমরা এর জন্য চাই যে প্রথমে আমাদের একটা ভোট হোক এবং যে ভোটে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে হবে, সেটা গণভোট না, সেটা হতে হবে জাতীয় নির্বাচন। যে জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা সঠিক নেতৃত্ব নির্বাচিত করে বাংলাদেশকে নতুন একটা জায়গায় নিয়ে যাব। এইটাই।